বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, সব জায়গা থেকে ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে? হ্যাঁ। এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন হয়েছে এসেছেন? 2 মাস হবে। এই 3 মাস 3 মাস 3 মাস, হ্যাঁ। এই 3 মাস হবে? হ্যাঁ হ্যাঁ। ব্যবহার কেমন এই দাদার? এই দাদার মতো লোক আর একটা হয় না, আর কেউ আমি এখনো দেখিনি। এনার আমার মতো? স্বামী যেমন ভালো ছিল, উনি সেরকম ভালো। এত ভালো লোক আমি জীবনে দেখিনি। না, না, ইনি আমার ভালো। 80 বছর বয়স হয়েছে, কিন্তু এরকম লোক আমি দেখিনি কোনোদিন। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? টাইম মতো দিচ্ছে আর ভালো খাবার দিচ্ছে। কেমন আছেন? ভালো আছেন? কতদিন হয়েছে এখানে এসেছেন? 4 মাস। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? ইনি কেমন মালিক? দারুণ ভালো। ভালো। হ্যাঁ। এখানে তো অনেক বই রয়েছে না? বই পড়- আচ্ছা, যারা মানে আবাসিকরা এখানে বই পড়ার জন্য বই রাখা বই হয়েছে। রাখা আছে তো, হ্যাঁ। হ্যাঁ, আর আমার খুব কেয়ার নেয় আমার। তাই খুব কেয়ার নেয়, আমি খুব ভালো আছি। মাসি- আপনি খেয়েছেন? খাওয়ার টাইম হয়েছে। খাবার টাইম হয়েছে? আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? আমার অরিজিনাল বাড়ি ছিল তারকেশ্বরে। আচ্ছা আপনার মেয়েদের কাছে ছেলের কাছে বোম্বে ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে আপনি ভালো আছেন তো? খুব ভালো আছি আমি। বাড়ির কথা মনে পড়ে? না, বৃদ্ধাশ্রমে কেন এসেছেন আপনি? সবাই একা একা অসুবিধে। এখানে থাকলে যেখানে থাকবো তারা সবসময় লোক থাকবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ছেলে মেয়ে সব একা একা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। আজ আমি চলে এলাম অস্তরাগ বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন এবং মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে থাকলো। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো। আপনারা যদি মনে করেন যে যোগাযোগ করবেন, যোগাযোগ করতে চান, তাহলে আপনারা ফোন করে কথা বলে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের যদি আজকের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। চলুন আপনাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আমি চলে এলাম হালিশহর স্টেশনে। এসে আমি আপ ডাউন টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে ট্রেন ঢুকে পড়লো। আমি ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে কিন্তু আজ প্রচুর জায়গা রয়েছে, সেরকম ভিড় নেই। একদম জানালার পাশে বসে বাইরের প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে এবার আমি যাচ্ছি শিয়ালদহ। আজ আমি হালিশহর থেকে বসে বসে কিন্তু শিয়ালদা যাচ্ছি। তো শিয়ালদা ট্রেন ঢুকে পড়েছে। তারপরেই কিন্তু আমি উঠে এসে দরজায় দাঁড়িয়ে যাচ্ছি। আর আমার দরজায় দাঁড়িয়ে যেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকে পড়ল। এবার আমি শিয়ালদা থেকে আমি কিভাবে যাব এই বৃদ্ধাশ্রমে, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আমি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমে যাবেন, তাহলে কিন্তু আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না, একদমই সহজ হবে যাওয়া। দেখুন, আমি কিন্তু এবার চলে এলাম শিয়ালদা স্টেশনে। আপনাদেরকে পুরো আমি দেখিয়ে দেব আমি কিভাবে যাচ্ছি। দেখুন, আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে চলে আসলাম। এই যে দেখুন, সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে। এবার আমি যাচ্ছি বাস স্ট্যান্ডে যাচ্ছি। এই যে দেখুন, এই রাস্তা দিয়েই কিন্তু আমি বাঁদিকের রাস্তা দিয়ে কিন্তু আমি ঢুকে পড়লাম। ঢুকে একদম সোজা আমি এখন হেঁটে যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার পুরো স্টেশন থেকে আমি হেঁটে হেঁটে চলে আসলাম। দেখুন, এই সোজা রাস্তা দিয়ে হেঁটে আমি চলে এসেছি। যে দেখুন, এটাই কিন্তু বাস স্ট্যান্ড। তো এবার আমি যাব 235 নম্বর বাসে করে যাব আমি বেহালা চৌরাস্তা মোড়। তো দেখুন, এখানে কিন্তু অনেক বাস রয়েছে। আপনারা এসে কিন্তু
আগে জিজ্ঞাসা করবেন যে বেহালা চৌরাস্তা মোড় যাবে কি না, তারপরেই কিন্তু আপনারা বাসে উঠবেন। তো দেখুন আমি কিন্তু চলে এসেছি। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর তারপরেই কিন্তু 235 নম্বর বাস এলো। তো আমি এবার বাসে উঠে পড়ব। আপনাদেরকে দেখিয়ে দিলাম বাসে করে কি করে যেতে হয়। দেখুন আমি কিন্তু বাসে উঠে পড়েছি। ট্রেনে যেরকম বসে এসেছি, বসার জায়গা পেয়েছি, এবং বাসেও কিন্তু পুরো ফাঁকা রয়েছে বাস। দেখুন আপনারা, বাসেও কিন্তু আমি বসে বসে যাচ্ছি। দেখুন কি সুন্দর রাস্তা, একদম ফাঁকা। আর আজ প্রচুর বৃষ্টি হয়েছিল, মানে কি বলবো, আমি যখন বাড়ির থেকে বেরোই তখনই বৃষ্টি হয়েছিল, আর এখনও কিন্তু কিছু মানে বৃষ্টি হচ্ছিল। আর এখন বৃষ্টিটা কমেছে, আর খুব সুন্দর মানে ওয়েদার, কোনো রোদ নেই, তো বেশ ভালো ওয়েদার ছিল। তো আমি কিন্তু এবার বাসে করে চলে আসলাম বেহালা বাজার। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বেহালা বাজার। তো এই রাস্তা দিয়েই কিন্তু বাস যাচ্ছে। তো এবার আমি চলে আসলাম বেহালা চৌরাস্তা মোড়। ওই যে দেখুন, এবার আমি এই চৌরাস্তা মোড় থেকে কিভাবে যাব আপনাদেরকে দেখিয়ে দেব। আবারও বলছি, আপনারা শিয়ালদা এসে কিন্তু 235 নম্বর বাসে করে চলে আসবেন চৌরাস্তা মোড়। আপনাদেরকে দেখিয়ে দিলাম, বাস ভাড়া পড়েছে 15 টাকা, আর এই যে আর সময় লেগেছে 1 ঘন্টা। তো দেখুন চৌরাস্তা মোড়ে যে এখন এখানে কিছু রয়েছে অটো, এসে বলবেন শিবরামপুর যাব। তো আমি কিন্তু অটোতে উঠে পড়েছি। অটো ভাড়া পড়েছিল 17 টাকা। এই দেখুন আমি এখন অটো করে যাচ্ছি শিবরামপুর। আপনাদেরকে আমি পুরো রাস্তা দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা হয় না। আপনারা যদি শিয়ালদা দিয়ে যান কি এই বৃদ্ধাশ্রমে একদমই সহজ, কিন্তু আমি পুরো আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম। আমি অটো করে চৌরাস্তা মোড় থেকে চলে আসলাম শিবরামপুর। এই দেখুন, আমার আগে থেকেই বৃদ্ধাশ্রমে ফোন করা ছিল, তো আমাকে এবার নিতে আসবে এখান থেকে। যেহেতু একটু ভেতরে অটো এবং টোটো কিন্তু যায়, তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। যে দেখুন এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই দাদা আমাকে নিয়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখান থেকে কিভাবে যেতে হবে? এইখানে রিক্সা থাকে বা অটো, হ্যাঁ হ্যাঁ, অটো যাচ্ছে এখান থেকে আশ্রম মোড় নামতে হবে। আচ্ছা আচ্ছা আশ্রম মোড়ের পিছনেই হচ্ছে আমাদের মাতাজি আশ্রম, ওইখানে আমাদের বৃদ্ধাশ্রম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার অটো বা টোটো করে যেতে হবে। অটো বা রিক্সা থাকে, আচ্ছা। রিক্সা নেই দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবারও আমি অটোতে উঠে পড়লাম। এই অটো করে এবার আমি যাচ্ছি বৃদ্ধাশ্রমে। আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি যাচ্ছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দাদা এই জায়গাটার নাম কি? আশ্রম মোড়। ও, এবার কোন দিক দিয়ে যেতে হবে? এই আশ্রম মোড়ের বলতে এখানে। ও আচ্ছা আচ্ছা, অস্তরক বৃদ্ধাশ্রম ওই যে এখানে রয়েছে আশ্রম মোড়। এই জায়গাটার নাম আশ্রম মোড়। তো এবার আমরা যাচ্ছি বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে। আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিলাম কিভাবে আমি যাচ্ছি এই বৃদ্ধাশ্রমে। আশ্রম মোড় থেকে আমি হেঁটে হেঁটে চলে আসলাম বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এটাই হলো বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমের একদম সামনে রয়েছে কিন্তু মন্দির। আপনাদেরকে আমি পুরো দেখিয়ে দিলাম। এবার আমি যাচ্ছি বৃদ্ধাশ্রমে। দেখুন বৃদ্ধাশ্রমের একদম সামনে রয়েছে সুন্দর মন্দির। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এবার অস্তরাক বৃদ্ধাশ্রমের একদম সামনে চলে এসেছি। আর আপনাদেরকে সামনেটা আমি দেখাচ্ছি ঘুরিয়ে। দেখুন কতটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সামনে রয়েছে কিন্তু অনেক গাছ রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে, টবে সুন্দর করে রয়েছে। দেখুন পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই বৃদ্ধাশ্রম। আপনারা সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখতে থাকুন। চলুন এবার আমি ভেতরে ঢুকছি। এখানে জুতো রেখে তারপরে কিন্তু আমি এবার ভেতরে ঢুকছি। আমি কিন্তু এবার বন্ধুরা ভেতরে ঢুকে পড়ো। নমস্কার দাদা, নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আর এটা কি বসার জন্য এই রুমটা? এটা অফিস কাম আমাদের লাইব্রেরি। ও এটা অফিস? অফিস কাম লাইব্রেরি, গ্যালারি পড়া। আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? কতদিন হয়েছে এখানে স্যার? প্রায় 4 মাস হয়ে এলো। 4 মাস। কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? ইনি কেমন মালিক? দারুণ ভালো। ভালো। হ্যাঁ। এখানে তো অনেক বই রয়েছে না?
বই পড়- আচ্ছা, যারা মানে আবাসিকরা এখানে বই পড়ার জন্য বই রাখা বই হয়েছে। রাখা আছে তো, হ্যাঁ। হ্যাঁ, আর এটা অফিস, যারা আসবে এইখানে বসে কথা বলার জন্য, তাই তো? তো আপনাদেরকে অফিসটা আমি আগে ঘুরিয়ে দেখালাম, আমার খুব কেয়ার নেয় তাই? খুব কেয়ার নেয়, আমি খুব ভালো আছি। আপনি খেয়েছেন? খাওয়ার টাইম হয়েছে। খাবার টাইম হয়েছে, আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় আপনার? আমার অরিজিনাল বাড়ি ছিল তারকেশ্বরে। আচ্ছা আপনার মেয়েদের কাছে ছেলের কাছে বোম্বে ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখানে আপনি ভালো আছেন তো? খুব ভালো আছি আমি। বাড়ির কথা মনে পড়ে? না, বৃদ্ধাশ্রমে কেন এসেছেন আপনি? সবাই একা একা অসুবিধে, এখানে থাকলে যেখানে থাকবো তারা সবসময় লোক থাকবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছেলে মেয়ে সব একা একা থাকবে। দেখুন জলের কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে, তামার কিন্তু এটা ফিল্টার না? হ্যাঁ, তাম- পিউরিফায়ার থেকে জল নামে, আচ্ছা আচ্ছা। অ্যাকোয়া থেকে এই জল দেখুন নামে। কি সুন্দর জলের ব্যবস্থা রয়েছে। আমি কিন্তু ঢুকতেই কিন্তু এত সুন্দর ব্যবস্থা রয়েছে, দাদা করে রেখেছে সবার জন্য জল খাওয়ার জন্য, দারুণ। এবার আপনি ফার্স্ট কোন দিকে যাব? ফার্স্ট এই যে আমার মাসিমার ঘর, ও এই মাসিমা। এই আমার এই মাসিমার ঘর। ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকে তামার পাত্র দেওয়া হয় জলের জন্য, তামার যারা রাখে তামার পাত্র প্রত্যেকে ফিটা। ও এই এই জল তামার এই জলের বোতলটা জল খাওয়ার জন্য সবাইকে? প্রত্যেকে দেয়, প্রত্যেকের আলাদা আলাদা। আচ্ছা আচ্ছা। ওনার খাট এটা? এটা খাট, টিভি, আলমারি, ফ্রিজ, এই এসি লাগবে আমার। এসি লাগাবেন, গরম পড়ে যাচ্ছে তো। ওই যে দেখুন বাথরুম রয়েছে এখানে। এটা সিঙ্গেল রুম তাই তো? আচ্ছা আচ্ছা। খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, রয়েছে আর আয়না রয়েছে, ঘড়ি, টিভি সব কিছু রয়েছে। আপনাদেরকে এই রুমটা আমি ঘুরিয়ে দেখালাম। ব্যালকনি সামনে ফ্রন্ট ফেসিং যেগুলো, এগুলো সব ব্যালকনি আছে। আবাসিকরা এসে যে যার ঘরের সামনে ব্যালকনিতে বসতে পারে। আচ্ছা আচ্ছা। ও চেয়ার রয়েছে এখানে, বসে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ লাগে। আর বাইরে কি সুন্দর হাওয়া, সত্যি কলকাতার মধ্যে যে এত সুন্দর, মানে কি বলবো আপনাদেরকে, পুরো মানে গ্রামের যে পরিবেশটা এই কলকাতায় এই অস্তরাগ বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে। কিন্তু আপনারা অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন। এত সুন্দর মানে বৃদ্ধাশ্রমে আসলে আপনাদের মন ভীষণ ভালো হয়ে যাবে। দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবারে অন্য ঘরে যাব। আরেকটা রুমে চলে আসলাম, ওই যে দেখুন। এটা একটা সিঙ্গেল রুম, আর তুমি এসি, টিভি, গিজার সবই ফিট ও আছে, ফিট আছে। এই হ্যাঁ, এইগুলো কি রূপোর বাটি? এটার উপর থালা গ্লাস বাটি সেট আছে। আচ্ছা। যারা আসেন তাদের এটার উপর থালা গ্লাস বাটি সেটে খেতে দেওয়া হয়। আমাদের খাওয়ার প্লেট 3 ধরনের আছে। একটা হচ্ছে রূপোর থালা গ্লাস বাটির সেট আছে, উনি রূপোর থালা গ্লাস বাটির সেটেও খেতে পারেন। কাঁসার থালা গ্লাস বাটির সেট আছে, উনি কাঁসার থালা গ্লাস বাটির সেটেও খেতে পারেন। আর এমনি স্টিলের থালা গ্লাস বাটির সেট আছে, উনি স্টিলের থালা গ্লাস বাটির সেটেও খেতে মানে পারেন। যারা আসবেন হ্যাঁ। যেই থালায় খেতে চাইবে আপনি সেইভাবেই এই ব্যবস্থা করা। সেই ব্যবস্থা করা রয়েছে। যে এটা এগুলো রূপোর চামচ তাই তো? রূপোর রূপোর চামচ, চামচ, রূপোর থালা, রূপোর বাটি, গ্লাস, সমস্ত। আর এগুলো এগুলো কাঁসারের। হ্যাঁ কাঁসার থালা গ্লাস বাটি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আর ব্যবস্থা। প্রত্যেকের তামার জলের জার আছে, কৌর আছে, প্রত্যেকের জন্য আলাদা আছে। হ্যাঁ এসি আছে, টিভি আছে, এই আছে তার বাথরুম। এই যে আয়না রয়েছে, টিভি রয়েছে, আলমারি রয়েছে, মানে যে আসবে তার কিছু নিয়ে আসতে হবে না। কিছু আনতে হবে না, সব আমাদের রেডি আছে। এই যে দেখুন। এসি, গিজার, ফিজার সমস্ত রেডি। একদম আপনাদেরকে কিন্তু টয়লেটেও আমি ঘুরিয়ে দেখালাম। যারা আসবেন এই রুমটা থাকবেন তাহলে কিন্তু মানে সমস্তটাই মানে সাজানো রয়েছে সুন্দর করে। এসিও কিন্তু রয়েছে এই ঘরে, দেখুন। এক কথায় কিন্তু অসাধারণ। গ্রাউন্ড ফ্লোরে 4খানা সিঙ্গেল রুম আছে। প্রত্যেক রুমেই আছে এসি, গিজার, টিভি দেওয়ার ব্যবস্থা আছে। 4টের মধ্যে আমাদের একটা 87 বছর বয়স্ক বৃদ্ধা উনি আছেন, ওনার সাথে আগেই পরিচয় হয়েছে। সাইডে একটা আছে, পিছন দিকে আমাদের 2টো আছে, যেগুলোর সাথে আপনারা পাবেন সিঙ্গেল রুম পাবেন। এইটা হচ্ছে মেডিকেল ইউনিট। যেসব আবাসিকরা আছে তাদের জরুরি অবস্থায় কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হলে এখানে সমস্ত কিছু, অক্সিজেন থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আছে। আমাদের এখানে 24 ঘন্টা নার্স থাকে, তিনি সমস্ত আপনার প্রেশার, সুগার মাপার যাবতীয় ব্যবস্থা উনি করেন। 24 ঘন্টা উনি থাকেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। এইটা আমাদের একটা সিঙ্গেল রুম,
এটার বাথরুম হচ্ছে সাইড বাথ, অর্থাৎ অ্যাটাচ না, এই ঘর থেকে বেরিয়ে এসে সাইড বাথ আপনার। আমাদের প্রতি ঘরে খাট, বিছানা, বক্স খাট, আলমারি ফিটিং আছে, সব প্রতি ঘরেই দেওয়া আছে। এসি প্রয়োজন হলে চাইলে দেওয়া হবে। এই ঘরগুলো সাইড বাথ, এই ঘরগুলো সাইড বাথরুম আছে। এই ঘরগুলো সাইড বাথ আছে, উনি ঘর থেকে বেরিয়ে এসে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন। এবার কি ওপরে যাচ্ছেন? দোতলায়। আচ্ছা, দোতলায়। দোতলায় এখানে কাপড় বেড আছে, সিঙ্গেল বেডও আছে। আমাদের লিফটের অ্যারেঞ্জমেন্ট করা আছে, আগামী দিনে লিফটেরও ব্যবস্থা হয়ে যাবে, লিফটের ব্যবস্থা হয়ে যাবে। এইটা আমাদের ডাইনিং রুম আছে, দোতলায় না? দোতলায় ডাইনিং আছে। কেউ যদি হোম সার্ভিস ঘরের ভেতরে না খেতে চান, তার জন্য ডাইনিং এরও ব্যবস্থা আছে, এসে ডাইনিং এ উনি বসে খেতে পারেন। ওই যে ডাইনিং এর ব্যবস্থা রয়েছে বাইরে, এখানে রয়েছে একটা বেসিন রয়েছে। যারা দোতলায় আসতে হবে না তাদের জন্য, তাই তো? ঘরে নিয়ে আসা হবে। ঘরে নিয়ে এসে হ্যাঁ, হ্যাঁ। এইটা আছে আমাদের একটা কাপল রুম। আচ্ছা, থাকার জন্য একটা কাপল রুম করা হয়েছে, কাপল রুম করা হয়েছে। এই কাপল রুমেতে আমাদের এখানে দুটো খাট রয়েছে তো? হ্যাঁ, দুটো খাট, মানে স্বামী স্ত্রী থাকার জন্য। আচ্ছা, আচ্ছা। স্বামী স্ত্রী থাকার জন্য আমাদের দুটো খাট দেওয়া হয়েছে, যাতে তারা থাকতে পারে। আমাদের স্বামী স্ত্রীর জন্য রাখা। আচ্ছা। ফ্রন্ট ব্যালকনি, মন্দির ফেসিং আছে। আচ্ছা, আচ্ছা। ওই যে দেখুন বন্ধুরা, এই এই সামনে কিন্তু রয়েছে কিন্তু মন্দির, মন্দির একদম দেখা যাচ্ছে এখান থেকে। এই ব্যালকনিতে বসে কিন্তু বাইরের সুন্দর পরিবেশটা আপনারা দেখতে পাবেন। দেখুন একবার কত সুন্দর পরিবেশ, আর মন্দিরটা একদমই কিন্তু এই বৃদ্ধাশ্রমের সামনেই কিন্তু রয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম পুরো, দেখুন। চলুন এই রুমটা আবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। দেখুন কতটা সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আপনারা দেখতেই পাচ্ছেন। এক কথায় কিন্তু অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। দেখুন রয়েছে এসি আছে, এসি রয়েছে, টিভি রয়েছে, অ্যাটাচ বাথ আছে, সোফা আছে, সোফা সেট রয়েছে। সোফাও পাবে, আমাদের প্রত্যেক ঘরের জন্য সোফা রেডি আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাথরুম। এইটা আমাদের বাথরুম আছে, গিজারের ব্যবস্থা করে দেওয়া হবে, অ্যাটাচ বাথের ব্যবস্থা আছে। এইটা একটা আমাদের কাপল বেড, যেখানে স্বামী স্ত্রী দুজনেই থাকতে হবে। অ্যাটাচ বাথ, এসি, গিজার সবই ব্যবস্থা করা আছে। এতেও এসি, গিজার সবই অ্যারেঞ্জ করেছে। প্রত্যেক ঘরে সোফা দেওয়ার অ্যারেঞ্জমেন্ট, সোফা আছে। এই বাথরুম আছে, গিজারের লাইন রেডি করা আছে, গিজার। এই ঘরেও এসি লাগলে এসি দিয়ে দেওয়া হবে, সব ব্যবস্থা করা আছে। দেখুন সোফা সেট রয়েছে, রয়েছে এখানে খাট রয়েছে দুটো, আলমারি রয়েছে। দাদা আপনি কি আলমারি আপনিই দিচ্ছেন? সমস্ত কিছু কিছু আনতে হবে? কিছু আনতে হবে না। আচ্ছা, আচ্ছা। আমাদের এই বৃদ্ধাশ্রমটা হচ্ছে ওন চয়েস, অর্থাৎ আপনি যেটা খেতে চাইবেন সেটা প্রতিদিন সকালে বা আগের দিনে বলে দেবেন টিফিন কি খাবেন, চা খাবেন না কফি খাবেন, এনশোর না কমপ্লান খাবেন, আমাদের সব ব্যবস্থা আছে। আমি সকালে আগের দিনে বলবেন নিরামিষে কি খাবেন, আমিষে কি খাবেন, সেইটা সবই ব্যবস্থা হবে। আচ্ছা, আচ্ছা। এইটা আমাদের আরেকটা, এইটাও আরেকটা আমাদের সিঙ্গেল রুম। এটাও একটা সিঙ্গেল রুম। আচ্ছা, এটাও একটা সিঙ্গেল রুম। এটাও অ্যাটাচ বাথ সব ব্যবস্থা করে দেওয়া যাবে। প্রত্যেক ঘরে আলমারি সব আছে। খুব
সুন্দর এই রুমটাও। হ্যাঁ, যদি কেউ সোফা নিতে চায় তার সোফারও ব্যবস্থা। এইটাতে আমাদের একটা মাসিমা আছে। বলছি এই বৃদ্ধাশ্রমে আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, সব জায়গা থেকে ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে? হ্যাঁ। এই বৃদ্ধাশ্রমে আপনি কতদিন হয়েছে এসেছেন? 2 মাস হবে। এই 3 মাস। 3 মাস, হ্যাঁ। এই 3 মাস হবে? হ্যাঁ হ্যাঁ। ব্যবহার কেমন এই দাদার? এই দাদার মতো লোক আর একটা হয় না। সত্যি মানুষ খুব ভালো। একজন, আর কেউ আমি এখনো দেখিনি। এনার আমার মতো? স্বামী যেমন ভালো ছিল, উনি সেরকম ভালো। এত ভালো লোক আমি জীবনে দেখিনি। না, না, ইনি আমার ভালো। 80 বছর বয়স হয়েছে, কিন্তু এরকম লোক আমি দেখিনি কোনোদিন। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? টাইম মতো দিচ্ছে আর ভালো খাবার দিচ্ছে। মাসিমা দেরাদুন রাইসের ভাত খান। দেরাদুন রাইসের উনি খেতে পারেন না। দেরাদুন রাইস, মাটন আছে আজকে, চাটনি আছে, স্যালাড আছে, ভেজ ডাল আছে, আলু পোস্ত আছে। ওনার সাথে আমার দিদি থাকে, তারও খাবার উনি দেয়। উনি মাংস খান না, সেই জন্য ওনার জন্য আলাদা arrangement। এখানে বসে খাবেন উনি? উনি ওনার খাবার নিয়ে যান। ওনারা ঘরে ওখানে নিয়ে বসে যান। খাবেন? ওনারা নিয়ে ঘরে নিয়ে আজকে দুপুরের খাবার এই হয়েছে? ভালো খাবার হয়েছে। না না না, খাবার দাবার খুবই ভালো। আর উনি খুবই দাদা খুবই উনি ভীষণ ভালো মানুষ। বাবা। যান। যে আছে ওনাকে দেখিয়ে দিলাম। 3 তলাতে আরেকজন আবাসিক আছে, আমি তার ওখানে নিয়ে যাচ্ছি আপনাকে। আমি আগেও বলেছি আমাদের লিফটের ব্যবস্থা রেডি হয়ে গেছে। আর্থিক সংকট না থাকার জন্য লিফট করা হয়নি। হ্যাঁ, এই যে আসুন আসুন আসুন, এখানে আমাদের একজন আবাসিক আছে। আমাদের এইখানে একজন 3 তলায় আবাসিক থাকে, উনিও সিঙ্গেল রুমে থাকে। এইটা তার বাথরুম, এইটা তার রুম। আপনি আসুন, এইটা তার রুম, রেডি আছেন। আমাদের এখানে সিস্টেম কেমন আছেন? আমাদের এখানে যে সিস্টেম হচ্ছে, যে যা খেতে চায় তাকে তার মনের মতো পছন্দ অনুযায়ী খাওয়ানো হয়। ইনি যেমন এনশিওর কমপ্লায়েন্ট, যে যা খেতে চায় তার ব্যবস্থা করা হয়। আমরা তাদের সমস্ত কিছু খাওয়ার ব্যবস্থা করি। তাকে কোনো 5 টাকার জিনিস বাইরে থেকে কিনে খেতে হয় না। আমাকে আগের দিনে বলবেন যে আমার এই খেতে ভালো লাগে, সেই অনুযায়ী তাদের দেওয়া হয়। এই আবাসিক জিনিস। হ্যাঁ, এটা ওনার ব্যালকনি, ইনি এখানে অবসর সময় বসেন। দেখুন একদমই কিন্তু মন্দিরের সামনে কিন্তু এই বৃদ্ধাশ্রমটি। দেখুন দারুণ পরিবেশ, এক কথা অসাধারণ। আমাদের বলা আছে যে কোনো ঘরে যে কেউ সোফা আছে, প্রত্যেক ঘরে সোফার অ্যারেঞ্জমেন্ট করা আছে। কেমন আছেন? খুব ভালো। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 3-4 মাস। 3-4 মাস। ভালো লাগছে এখানে? হ্যাঁ, ভালো লাগে। মালিক কেমন? পরিবেশটা খুব ভালো, মালিকও ভালো, সব। খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছেন? হ্যাঁ, কোনো খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই। সকালে কি টিফিন খেয়েছেন? আজকে শরীরটা ভালো ছিল না বলে বাদাম, মুড়ি, শসা খেয়েছি। আচ্ছা আচ্ছা, বলছি টিফিন কি সকালে প্রতিদিন একই রকম দেওয়া না হয়? না না, আলাদা দেওয়া হয়? আর যে দুপুরে? যা খেতে চাই ওটা। আচ্ছা, দুপুরের খাবারও তাই, যে যেমন খান সেরকম খাওয়ানো হয়। আচ্ছা, হ্যাঁ বললেন, আরেকজন বললেন। হুম। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বজবজে। আচ্ছা আচ্ছা, এখানে খবর পেয়েছেন কি করে? এই এক আত্মীয়দের থেকে, তারপর এসব মানে ভিডিও দেখে এসছেন। আচ্ছা, ভালো কথা। তো আপনার রুমটা তো খুবই সুন্দর, প্রত্যেকটা রুমই খুবই সুন্দর। ভালো খেয়েছেন দুপুরে? না, খাইনি, খাবো এবারে। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন। বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা আর মনে পড়বে না? কে কে আছে বাড়িতে আপনার? ছেলে, বৌমা, নাতি, নানি। ছেলে ফোন করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খবর নেয় না? হুম, ছেলে, বৌমা সবাই। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড কি করতেন? পোডকাস্টে কাজ করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বললাম, ভালো লাগলো। ভালো থাকবেন। ঘরে অ্যাটাচ বাথ থাকে, এটা আমার অ্যাটাচ বাথরুম, সিঙ্গেল রুমের সাথে এটা আমার অ্যাটাচ বাথরুম আছে। গিজার ব্যবস্থা করে দেবো, শুতেলে এসি আসবে, সব এসি লাগানো হবে এসি এখানে? লাগানো হবে, নাহলে থাকতে পারবেন না, 3 তলা তো। এসি লাগানো হবে। খুব সুন্দর পরিবেশের মধ্যে এই বৃদ্ধাশ্রমটা, আমার ভীষণ ভালো লাগছে। এখন কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ পরিবেশ, খুব ভালো। আচ্ছা আচ্ছা, এর উপরে আমাদের ছাদ আছে। আগামী দিনে যদি লোক সংখ্যা বেশি হয়, আবাসিক যদি বেশি আসে, সেই জন্য আলাদা সেপারেট কিচেনেরও ব্যবস্থা করা হয়েছে। এটাকে এই
মাসকারের মধ্যে টিনের সেট করে একটা করে অলরেডি সেটের মালপত্র সব ফেলা হয়েছে। এইটা সেটের স্ট্রাকচার তৈরি করা মালপত্র ফেলা হয়েছে। আগামী দিনে এই মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা আছে। এইটা একটা এক্সট্রা কিচেনের জন্য ফাঁকা জায়গা করা হয়েছে, যখন কারণ আমাদের কিচেন ছোট থাকার জন্য এইটাকে এইখানে পরবর্তীকালে কিচেন হিসাবে করার জন্য এটা করা হয়েছে। ছাদের পরিবেশটা এক কথায় অসাধারণ। দেখুন বন্ধুরা, মন্দির আছে, এই দেখুন মন্দির, কি অপূর্ব লাগছে পরিবেশ বন্ধুরা, এক কথায় কিন্তু অসাধারণ, দারুণ। কিন্তু আমি কিন্তু এখন চলে এসেছি বৃদ্ধাশ্রমের একদম 3তলা ছাদে চলে এসেছি আপনাদেরকে ছাদ ঘুরিয়ে দেখানোর জন্য। দেখুন ছাদের পরিবেশটা একবার আপনারা দেখুন, কতটা সুন্দর, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, একদম গ্রামে যে পরিবেশটা হয় সেই পরিবেশটা কিন্তু আপনারা পাবেন এই অস্তরাগ বৃদ্ধাশ্রমে আসলে। দেখুন বন্ধুরা, 3তলা ছাদে কিন্তু রয়েছে টয়লেটও কিন্তু রয়েছে। দেখুন এখানে পরপর 3টি টয়লেট রয়েছে। দেখুন ঝড় হয়েছিল, ঝড়ের কারণে কিন্তু দরজা ভেঙে গেছে। দেখুন এখানে দরজা পড়ে রয়েছে। দেখুন আপনাদেরকে আমি পুরো ছাদের পরিবেশ ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এবার আমি চলে এলাম অস্তরাগ ইউনিট 2তে চলে আসলাম। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে ইউনিট 2। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এবং পাশে জোরে গান বাজছিল, তার জন্য কিন্তু আমি বাড়িতে এসে ভয়েসটা দিচ্ছি। চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দাদা খুব সুন্দর করে বলছিলেন যে কটা রুম আছে, তো পাশে এত জোরে গান হচ্ছিল, ভিডিওতে কপিরাইট চলে আসবে, তার জন্য কিন্তু আমি মিউট করে আমি বাড়ি এসে ভয়েস দিলাম। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। নিচতলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওপরটা আর দেখানো হবে না। তো চলুন দেখুন, আমাকে ভেতরে নিয়ে যাচ্ছে। নিচের রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে। মাইকের আওয়াজের জন্য কিন্তু দাদার ভয়েসটা আপনারা শুনতে পারেননি। দেখুন এখানে রয়েছে রামকৃষ্ণ দেবের ফটো রয়েছে। তো কথা বলছিলেন, অনেক জোরে গান হচ্ছিল বলে আপনাদেরকে আর আমি এই দাদার কথাগুলো শোনাতে পারলাম না, যেহেতু ভিডিওতে কপিরাইট চলে আসবে তার জন্য। চলুন আপনাদেরকে আমি এবার ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন।
এতক্ষণ আপনাদেরকে অস্ত্ররাগ ইউনিট 2 বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম। আবারও আমি চলে যাচ্ছি 1-এ। দেখুন বন্ধুরা, এখানকার পরিবেশ কত সুন্দর, দারুণ, কিন্তু একদম নিরিবিলি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর পাশেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। দেখুন কত সুন্দর মন্দির, এখন বন্ধ রয়েছে, তার জন্য আপনাদেরকে ভেতরে গিয়ে আমি ঘুরিয়ে দেখাতে পারলাম না। খুব সুন্দর, দেখুন একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। তো এবার আমরা এই দাদার মুখ থেকে সমস্ত তথ্য কিন্তু জেনে নেব এই বৃদ্ধাশ্রমের সম্পর্কে। কেমন আছেন? আমি ভালো আছি। বলছি আপনার বৃদ্ধাশ্রমে আসতে মানে কিভাবে আসবে আগে বলুন। আমাদের বৃদ্ধাশ্রমে আসতে গেলে বেহালা চৌরাস্তা থেকে শিবরামপুরের যে কোনো অটো, বাস, অটো আছে। আপনার বেহালা চৌরাস্তায় শিবরামপুরের অটো আছে। শিবরামপুরে নেমে ওইখান থেকে কর্পোরেশনের মার্কেট ধরে আশ্রম মোড়ে আসতে হবে। আশ্রম মোড়ের পিছনে হচ্ছে মাতাজি মন্দির। ওই মাতাজি মন্দিরের পিছন দিকটা হচ্ছে যে আমাদের অস্ত্রাগার বৃদ্ধাশ্রমের ইউনিট 2, ইউনিট 1, আর মাতাজি মন্দিরের সামনে হচ্ছে ইউনিট 1। আমাদের এখানে টোটাল 2টো ইউনিট আছে। 2টো ইউনিটের মধ্যে টোটাল 25টা বেড আছে। ইউনিট 1-এ সিঙ্গেল রুম আর কাপল রুম আছে। ইউনিট 2টাতে 8টা রুম আছে, সবই সিঙ্গেল রুম। আমাদের কোনো ডরমিটারি বা শেয়ারিং বেড নেই, সিঙ্গেল আর কাপল রুম আছে। আচ্ছা আচ্ছা, বলছি নতুন ভোটার আসতে গেলে কি কি নিয়ে আসতে হবে ডকুমেন্টস? কোনো যদি বোর্ডার আসে, আমাদের প্রতি ঘরে এসি, কেউ যদি ফ্রিজ রাখতে ফ্রিজও রাখতে পারে, গিজার, টিভি, বক্স, খাট, আলমারি, অ্যাটাচ বাথ, ডাইনিং, ওয়ার্ড্রপ সব আমরা দিয়ে দিই। ব্যালকনি এই সমস্ত দিয়ে আমাদের বৃদ্ধাশ্রমের মেন হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়াটা ওন চয়েস, অর্থাৎ আপনি যেটা খেতে চাইবেন সেটা আমাদের আগের দিনে বলতে হবে, সেই অনুযায়ী আপনার খাবার তৈরি হবে। হোম চয়েস না, অর্থাৎ আমাদের বৃদ্ধাশ্রমের কোনো চয়েস নেই, আপনার চয়েস। আচ্ছা। সিঙ্গেল রুম, একটা এসি আছে, নন এসি সাইড বাথ, 15,000 টাকা পার মান্থ। আচ্ছা যদি হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম যদি থাকে তাহলে 1 লাখ টাকা ডিপোজিট রিফান্ডেবল। আচ্ছা আর যদি হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম যদি না থাকে 2 লাখ টাকা ডিপোজিট আছে, রিফান্ডেবল। আমাদের এখানে শর্ট স্টে নেই, মিনিমাম তাকে 3 মাস থাকতেই হবে। 3 মাস কেন থাকার ব্যাপারে বলেছি, এই যে আপনার যে ওন চয়েসে খাওয়াটা, সেই খাওয়াটা রেডি করতে হয়তো প্রথম মাসে ভুল ত্রুটি হতে পারে, সেকেন্ড মাসে সংশোধন করব আমরা। যদি থার্ড মাসেও না হয় তাহলে না পছন্দ হলে আপনি চলে যেতে পারেন। আমাদের এখানে সেই জন্য মিনিমাম 3 মাস আপনাকে থাকতে হবে। 3 মাস পরে আপনার যদি পছন্দ না হয়, যে আমরা যে অনুযায়ী কথা দিয়েছি সেই অনুযায়ী খাওয়া বা পরিষেবা পাচ্ছি না, এই 15,000 টাকার মধ্যে আপনার ইনক্লুডিং সমস্ত খরচার, আপনার কোনো হিডেন কস্ট কিচ্ছু নেই। আপনার জামা কাপড় কাচা, বাথরুম পরিষ্কার, রুম পরিষ্কার, আমাদের ঘর পরিষ্কার, সমস্ত ওর মধ্যেই দায়িত্ব ওর মধ্যে। আর যেগুলো 20,000 টাকা আছে ওগুলো এসি অ্যাটাচ বাথ, যেগুলো 15,000 টাকা নন এসি সাইড বাথ। এই হচ্ছে ব্যাপার। আমাদের খাওয়া দাওয়ার 3টে আছে। আপনি রূপোর থার্মাস বাটি সেটাও খেতে পারেন, ওটার জন্য একটু কস্ট বেশি বাড়বে। আপনি যদি বলেন কাঁসার থার্মাস বাটি সেটা খাবো, কাঁসারে খেলে নো কস্ট। সিলভার স্টিলের বাসনপত্র খেলে নো কস্ট, এক্সট্রা কোনো করেন। কেবলমাত্র রূপোর থার্মাস বাটি খেলে যদি আপনি রেগুলার খেতে চান তার জন্য এক্সট্রা কস্ট বাড়বে, সেটা নেগোসিয়েশন আসতে হবে, এসে কথা বলতে হবে। আচ্ছা, হ্যাঁ। যারা মনে করছেন আপনারা এই বৃদ্ধাশ্রমে আসবেন এবং যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে এবং ডেসক্রিপশনে, আপনারা কথা বলে নেবেন। বলুন। এটা হচ্ছে আমাদের 2টো ফোন নাম্বার আছে, একটা হচ্ছে 9830519841, আর একটা ফোন নাম্বার আছে যেটা হোয়াটসঅ্যাপ আছে 6290662842। আমাদের ওয়েবসাইট আছে www.ostrag.com। আচ্ছা আপনারা যদি আমাদের ওয়েবসাইটে চলে যান www.ostrag.com-এ যান, ওইখানে আমাদের ডিটেলস পেয়ে যাবেন, ঘর সম্পর্কে, ডেসক্রিপশন সম্পর্কে। আমাদের 24 ঘন্টা নিজস্ব গাড়ি আছে, ড্রাইভার থাকে। যে কোনো মুহূর্তে আমরা আপনাদের কিছু অসুবিধা হলে আমরা আমাদের ডাক্তার অনুযায়ী আমরা তাকে হসপিটালাইজ করব। আমাদের এখানে নার্স 24 ঘন্টা থাকে, যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনার পরিষেবা দেবে সে। আমাদের একটা মেডিকেল ইউনিট আছে, প্রেশার সুগার মাপার যাবতীয় যন্ত্রপাতি থেকে সমস্ত কিছু আছে।
তা প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডারও আছে, সে সমস্ত কিছু আপনার ব্যবস্থা করা হবে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমরা দাদার সঙ্গে কথা বললাম, সমস্ত কিছু জেনে নিলাম বৃদ্ধাশ্রমের সম্পর্কে। আপনারা যদি যোগাযোগ করতে চান এই ভিডিওতে ফোন নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকলো এবং ভিডিওতেও ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। তো আমি তো সবটাই বলে দিয়েছি কিভাবে আসতে হবে এবং মাসে কত খরচ, রুমগুলো কেমন, আবাসিকরা কেমন আছে, কিভাবে আপনারা আসবেন, সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে, আপনারা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, আপনারা কথা বলে নেবেন। তো ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।